তুমি নিজেই বলে সংবাদ শিরোনাম হয়ে গেছিলে কালকে। সেই সংবাদে জন্ম যে বন্ধু তুমি দিছ এটা রেডিও ভালো করে জানে। বাক্স, আমার বাক্স। ঠিক আছে দিতাছি, 2 ঘন্টার মধ্যে দিমু। তোমার বাক্সের মতো বাক্স বানাইতে কাঠমিস্ত্রির 2 ঘন্টাও লাগবে না। এই যে ভাই, আপনি শিং মাছের মতো এত পিছলাইতেছেন কেন? হ্যাঁ, আপনি তো মহা পিছলা। সেরে আসলে এই শরীর কি হয়েছে কত? এত টাকা খরচ করে মানুষ খাওয়াইতেছে। ও তো তোমার ভাইয়ের বাক্স চুরি করছে। লাখ টাকা ছাড়াইয়ে 2-3 লাখ টাকা তো হইবই। আমি এবার টাকা ধার দিলাম কখন? টাকা তো আমি ধার দিই নাই, আমি সার্ভিস কিনছি। কিনলে ভালো, সার্ভিস তো আমি দিয়েও দিছি। সার্ভিস কখন দিলা? মামা কালকে যে গাল পাইতা দিলাম আর আপনি যে ডেলিভারি দিলেন মনে নাই না? রেডিও বাবু সাহেব বাড়িতে আছেন? কি হলো, ঘুম ভাঙে না আপনার? সকাল গড়ায় তো দুপুর হয়ে যাইতেছে। রেডিও বাবু, ওষুধ খাইছেন? খাইছি, নাস্তা করছি। যাও গা, আমি ঘুমাবো। তাইলে তো আর সুস্থ হইতে দেরি নেই। আমার সুস্থতা নিয়ে তুমি মনে হয় একেবারে ঘুম হারাম হয়ে গেছে, খুব টেনশন করতেছো না? সুস্থ না হইলে আবার পিটামু কেমনে? কি বলে তুমি? যতক্ষণ পর্যন্ত আপনি না বলতেছেন চ্যানেলটা আপনি কার জন্য কিনছিলেন, ততক্ষণ পর্যন্ত পিটানের উপরে রাখা লাগবো না। না পিটালে তো আপনি বলবেন না। সুন্দর করে কুচা কুচা ঘরে নিয়ে যাবা, টাইম টু টাইম খাবা। খাইয়া তাড়াতাড়ি সুস্থ হন। অসুস্থ মানুষের পিটাইতে চাই না। এবার যদি গায়ে হাত দাও খুব খারাপ, ভালো না। একদম ঠিক হবে না। এইবার পিটামু কি দিয়ে জানো? কাঁচা কঞ্চি দিয়া। আর মাইক থেকে বাঁচার একটাই উপায় আছে। স্যান্ডেল কার জন্য কিনছো সেটা তাড়াতাড়ি করে দাও। বাবা রে, আমি তোমার এতবার বলতেছি আমি স্যান্ডেল কিনি না রে বাবা। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হন। জ্বালায়া আংরা বানাইতেছে আমারে। খুদা তুমি আছো কই? ঠান্ডা বইটা মরে ডাকে, বললে একটু শান্তি পাইতাম। চলো নাস্তা করবা। কি আসছো, কথাবার্তা কিছুই করে না। আমার বাজার লাগবো, বাজারে না দাও। হ্যাঁ, তোমার বন্ধুর কাছে অর্ডার দিবো। ওই যে ওই ছেলেটারে বলো। কোন ছেলেটা? ওই যে সাদা শার্টের উপর লাল লাল ফুলের যে ডিজাইন আছে, ওই ছেলেটারে বলো। রেখা, তুই তো ভালো ছাত্রী ছিলা, অনেক লেখাপড়া করছো, একটা কথা বলবা? কি? আচ্ছা, কোন অস্ত্রের শরীরে যদি মনে করো যে আমার হাতের ছাপ থাকে, তাহলে পরে কি পুলিশ ধরে নেবে সে অবৈধ অস্ত্রের মালিক আমি? অস্ত্র মানে? অস্ত্র মানে অস্ত্র। আরে ধরে না অস্ত্র। কি ধরনের অস্ত্র? এই যে দা, ছুরি, বটি, কোনটা? আরে না, পিস্তল বা বন্দুক। পিস্তল বা বন্দুক? এই পিস্তলে তোমার হাতের ছাপ কেমনে যাইবো? আরে এমনও তো হইতে পারে রাতের বেলায় ওই সাদা শার্টের উপর যে ফুলের ডিজাইন করা, ওই ওলা মানে ওই বেটারা এমন করে যে আমার হাতটা ঘুমন্ত অবস্থায় টাইনা নিয়া একটা অস্ত্রের উপর বসাই দিছে, তাইলে তো ছাপ বেড়ে গেল। যত সব আজাইরা বসে। এই যে বইলে তো গেল না, কেমনটা লাগে বিষয়টা নিয়ে তো ঝামেলার মধ্যে পড়ে গেলাম, মাথাটা আউলে যেতেছে কাহনি।
নিতে পারবো না, একবার অর্ডার নিয়ে ভেজালে ফেলাইছো। কি ভেজালে পড়ছো আবার? বেশি কথা করতে পারবো না, আমার ব্যস্ত আছে আমি তাই। আমার বোনাসটা তো দিয়ে গেলেন না। কি এর বোনাস? ও মা, ভুলে গেলেন? আপনার যেদিন আমি অর্ডারটা দিলাম সেদিন ছিল শুক্রবার, আর শুক্রবারে আপনার অর্ডার দিলে 10% এক্সট্রা দেওয়ার কথা। তো আপনি তো আমার শুধু আসলটাই দিলেন, এক্সট্রাটা তো দিলেন না। এমনিই বাঁচি না আবার এক্সট্রা? এটা কথা ছিল? দুষ্ট কথা। কথা হচ্ছে ওই যে সেদিন যে আমরা ডেটিং করলাম, আপনার কি একবারও মনে হয় নাই আপনি আমি প্রেমিক প্রেমিকা সত্যি সত্যি? সাইকেলে চেন লাগাইতে পারো তুমি? আমি কি কই আর আপনি কি করেন? আর যেন তোমার বিয়া দানের ব্যবস্থা করতে হইব, এটা খুব জরুরি, আমি বুঝে গেছি। বেশি দুষ্ট হয়ে গেছো তুমি, অতিরিক্ত দুষ্ট হয়ে গেছো তুমি। সরো, হ্যান্ডেল ছাড়ো। অর্ডার দিলে নাকি? না, কেমন আছো? আর থাকারে বোন, বাড়িটা তো নরকে পরিণত হয়েছে, বিরাট একটা ঝামেলা লেগে গেছে। তাই নাকি? কার সাথে কার? ভাই বোনের কি নিয়া? বাক্স নিয়া। তার ভাই বাক্স আনছিল, রাতের বেলা রাখছে, সকালে দেখে নাই, সেটা নিয়ে লাগছে। কও কি? বাক্সে কি এবার অনেক টাকা জমছিল নাকি? তোমার আপন মনে করে কইতাছে রুমকি, তুমি কিন্তু কারো কাছে কইবা না, মাথায় হাত দিয়ে কও। আচ্ছা আচ্ছা, কমু না, কও। শুনো, এইবার বাক্সে মেলা টাকা জমছিল, মানে লাখ টাকার উপরে দিয়া যায় 2-3-4 লাখ টাকা তো হইবই। এত টাকা? আরে কই কি, সেই জন্য তো এত ঝামেলা বাড়ছে। তোমার ভাইয়ের মাথাটা খারাপ হয়ে গেছে, কারো কইও না কিন্তু বোন, হ্যাঁ? তোমরা আপনার ভেবে বলছি। যাই। সত্যি সত্যি এত টাকা? তাইলে আর কই কি রে তোমার, কারো কইও না বোন, হ্যাঁ? যাই। কি ব্যাপার পুলক ভাই, কাল রাত্রে বলে তুমি বিষ খাইছিলে? রেডিও বাবুল কালকে রাত্রে ব্রেকিং নিউজ হিসেবে জানা গেল। এটা চা খাবা নাকি? ও আচ্ছা, চা লাগবে না। আচ্ছা, তোমার কি এমন দুঃখ কত ভাই? তুমি বিষ খাইছিলে কে? আবার নাকি শুনতেছি কেরাসিন খাওয়া শুরু করছো। তোমার কি মাথা গরম হয়ে যাইতেছে নাকি? চিনি ছাড়া একটা রং চা দিয়ে খাইতে খাইতে দুঃখের কথা কয়। আরে আমি তো মনে করছি তুমি শেষ গেছাও, সকালে জানা যাওবি। দেখছাও ভাই, ওই রেডিও বাবুল কি সব ভুয়া নিউজ প্রচার করতেছে। আমি গ্রামের মানুষের একটা জিনিস বুঝাবার পারতেছি না, এখন রেডিও বাদ দিয়ে টেলিভিশনের মধ্যে আসা উচিত। তুই নিজেরে কি ভাবস? বড় টেলিভিশন চ্যানেলের একটা বড় সাংবাদিক। তো কি মনে করছো আমি খবর দেই না? সব খবর রাখি। কি ব্যাপার তখন? আপা আপনি আজকে টাকা নিতে আসি নাই। তাইলে কি টাকা দিতে আসছেন? জি না, সেইটাও না। ওই যে গনিমে আছে না, ওই যে লন্ডনে থাকে, তাদের ওই বাড়িটা আমরা ভাড়া নিছি, মানে আমাদের অফিস ভাড়া নিছি। আমরা এখন থেকে এখানেই থাকবো। কাম সারছে, এখন তো গ্রামের মানুষ সারা মাস দৌড়ের উপরে থাকবে। তোমার স্বভাব তো আসলেই খারাপ। এই মানুষ দৌড়ের উপর থাকবে মানেটা কি? হ্যাঁ, আরে সময় মতো কিস্তিটা দিয়ে দিলেই তো হয়, তাহলে তো আর কারো কোনো সমস্যা হয় না। আমি কি কারো কাছ থেকে একটা কিস্তি বেশি চেয়েছি? হ্যাঁ, কথাটা খারাপ বলেন না আপা, মানুষ আসলে ধার দিলে সে ধার শোধ করতে চায় না। এই যে ধরেন টোকন রে আপনি একটা লোন দিচ্ছেন, সেই লোন দিয়ে কিন্তু টোকন সুন্দর একটা দোকান করছে,
কই, তারে তো কোনোদিন আপনার সম্পর্কে একটা ভালো কথা কইতে দেখিনি। সেটা আমি জানি। চা দাও একটা, চিনি ছাড়া। চাটা খায় গ্রামে বেরোবো। সাথে একটা পাউরুটিও। রেডিও খাড়া খাড়া এদিকে আরে এদিকে এদিকে কাশেম ভাই ভালো লাখ টাকা তো গেল সে কি এই খবর কি সবাই পেয়ে গেছে আপনি জানেন? আপনি এত সামনে আহেন কি? আপনি তো ব্যালেন্স খুবই খারাপ, চোখের যে অবস্থা সামনে আসলে তো ভয় করে। সবার কানে যায় নাই, এই যে আমি রেডিও আমার কানে চলে আসছে স্যাটেলাইটের মাধ্যমে। এই যে আপনি বিদেশি ফরেনার কাশেম ভাইয়ের বাড়িতে আসছেন, এটাও কিন্তু আমার কানে সবার আগে চলে আসছে। সব খবর তাহলে তোর কাছে? অবশ্যই কাশেম ভাই, রেডিও বাবুলের কানে আসবে না এমন কিছু নাই, আমি স্যাটেলাইটে চলি তো। আচ্ছা তাহলে আমার যে টাকার বাক্সটা চুরি হয়েছে সেই খবর তো তোর কাছে নিশ্চয়ই আছে? আছে, অবশ্যই আছে। তাহলে বাক্সটা কে চুরি করছে সেই খবরও তোর কাছে আছে? এ বাবুল, এই রেডু খবরটা দে তো ভাই। এই ভাই ব্যাট কেন কোনটা কেন কে নিচ্ছে? এই রেডিও বাবুল হুদা হুদা হট খবর দেয় না। ও তাহলে টাকার বিনিময়ে খবর দেন আপনি? কত টাকা? কত কত কোন? এইটা তো লাখ টাকার ব্যাপার। অনেক টাকা লাগবে। কত কত? 1000 খানিক। দেখেন ভালো করে মানি ব্যাগে হাত দেন, পৌঁছাত দিয়ে না, চোখের যে অবস্থা। সামনে আসেন কেন আপনি? হাজারে তো ময়ও গন্ধ আছে আপনার। বাবুল এখন ক কেটা নিচ্ছে? নিচে যার নেওয়ার নিচে। এখন ব্যাপারটা হয়েছে কি, মানে কিছু কিছু ব্যাপার আছে বলা যায় না, মানে কেমনে যে কমু, মানে এই টাকা নিছস হাঙ্কি মাঙ্কি রাইখা এখন ক কিন্তু। ভাই আপনার এই জিনিসটা যে নিচে হ্যাঁ আপনার খুব কাছের। কাছের বললে ভুল হইব, মানে খুবই কাছের। খুবই কাছে? হ্যাঁ হ্যাঁ কইছি না যে রাজিয়া এই কাম করছে। এই তো ধরে ফেলেছে, একদম সুপার ট্যালেন্ট আপনি। থ্যাংক ইউ। এই এটা কি রে? খেলনা বন্দুক মনে হইতাছে। ও আল্লাহ, তাই নাকি? এ তো আসলের মতো মনে হইতাছে। চল চোর পুলিশ খেলি, তোরে গুলি করি। এই এটা আবার আসল না তো? তোর মাথায় ছাগলের লাদি নে, তোরে গুলি করি আর তুই উইরে যায় পড়বি সিনেমার ভিলেনের মতো। হ্যাঁ ওই আয় তো এদিকে তো। খেলনা পিস্তল, কিন্তু এটা তো আসলে ভারী অনেক। এত ভারী গেলি না দেখা কি করতেছো রে বোন? এই তো ভাবি রান্না বান্না করছি, সবজি কাটতেছি। তুমি কি পাড়া বেড়াবার বাড়িছো? ভাবি কেমন আছো? ভালো নাই রে বোন। ভাইতে দুনিয়ার কাজে কাটি জানো? কার কার কাজে লাগছে? ভাই আর বোনের। কি নিয়া? বাক্স নিয়া। তোমার ভাই কালকে রাতে একটা বাক্স নিয়ে এসে রাখছে,
সকালে উঠে দেখে বাক্সটা নাই, চুরি গেছে। কাজ করার কি আছে, বাইরে ক আর একটা বাক্স বানাই নিতে। বাইরে তো ইনকাম খারাপ না। আরে কি যন্ত্রণা, দেখো দেখি বাক্সের মধ্যে তো টাকা আছিল। অনেক টাকা নাকি? অনেক মানে কি রে বোন, কারো কথা বললো না কিন্তু তোমার আপনার মনে করে কথাটা বলতাছি। বান্ডিল টাকা আসলে মনে করো যে 2 লাখ, আর খোসা খাসি সবকিছু মিলাইয়া 3, 4, 4.5 লাখ টাকা তো হইবই। খামাকে আর ভাই বোনে গাইজে লাগছে রে বোন। কি বল তার কই কি, তোর ভাই তো মনে করছে যে রাজিয়ে টাকা নিছে। ভাবি ভাই এটা কেন মনে করছে? আরে মনে করবো না, সকালবেলা উঠা তার যে কি পাংখা ভাব, সবাই পরোটা গোস্ত অর্ডার দিয়ে খাওয়াইছি। তারপর দুপুরের জন্য দিছে বিরিয়ানির অর্ডার। সেই অর্ডার পেয়ে আমাকে মকলেস মিয়া ফুর্তিতে বাগ রাস্তা দিয়া কত কিছু ফষ্টি নষ্টিতে কইরে বেড়াইতেছে আল্লাহ দে। কি কও তুমি? তাহলে আর কইতেছে কি, ওই যে উত্তরপাড়ার রুম কি আছে না, আসার সময় দেখি তার হাতে হাত দিয়া কি যে কসলা কুসলি। ভাবি এটা তুমি কি করলা? হ্যাঁ তুমি ওর সামনে এটা কইতে গেলা কেন? তুমি জানো না যে ও মুকলেশ ভাইরে একটু অন্যভাবে দেখে? খুব ভালো জানি, এই জন্য কম করে কইছি। রাস্তার মধ্যে দাঁড়ায় বুকের মধ্যে ঝাঁপায় পড়া যে ধরনের ফষ্টি নষ্টি করতেছিল এইটুক তো গোপন রাখছি। না কইলেও আমি শুনলাম। ভালা করতে নাই আসলে, বুঝছো? তোমাকে না যে কথা কই সেই কথাই আবার দোষ হয়। থাক রাস্তায় দাঁড়ায় এগুলো করতেছে সেটা দোষের কিছু না, আমি যে দেখে আসছি সেটা মনে করি দোষের কিছু না। আচ্ছা ভাবি এটি বাদ দাও, রান্না করে তুমি খাওয়া দাও আজকে বাড়ি থেকে। না গো বোন, খাওয়ার সময় আছে আমার। দোকানদারি কেমন চলে? এই যে চলে আর কি। রুগীর টেয়া দিছিলে? এই দিও, তাইলে কিন্তু কেউ বা অন্তে তো ভালো লাগে না। স্যার অবস্থা কি? দেখি এখন আমি বাইক যাবো, 2 চামচ কেরোসিন খাইয়া আমি টান একটা ঘুম দেবো। আমি টেনশন ফ্রি হয়ে গেছি। আমার এই বিপদের ভিতরে ফালাইয়া তুমি কেরোসিন খেয়ে ঘুম দিবা? হ্যাঁ, পুলিশ যদি আমারে ধরে না, আমি ডাইরেক্ট তোর নাম কমু। আমি কমু যে তুই আমারে দিছস। এটা কি করছ তুই? এই নো হাঙ্কি বাঙ্কি, বাক্স যে তুই নিছস আমি নিশ্চিত হয়ে তারপরে আসছি। কে কইছে? রেডিও বাবুল। চাবি দাও, টেনশন আছে, আমি যাবো এক জায়গায়। ও টেনশনে আছো দেখায় মানুষের সাথে রাস্তাঘাটে প্রেম করে বেড়াও, হাত ধরে বসে থাকো, বুকে মাথা দিয়ে তারপর শুয়ে থাকো। অর্ডার করা প্রেম কি আসল প্রেম হয়ে গেছে এখন?